ওম প্রাং পিং পং শনায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্র ফলের ভিডিও। 23শে মার্চ 2024 শনিবার, 9 চৈত্র, শুক্লপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকে দিনে সিংহ রাশিতে অবস্থান করছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে পূর্ণ রাত্রি পর্যন্ত চলতে থাকবে। শনিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন। আর কি কি আজকের দিনে করণীয়, কি করণীয় নয়, কি করা উচিত নয়, কোন সময় কি কাজ করতে ভালো হবে, সমস্ত কিছু পঞ্চাঙ্গের ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপনাদের জন্য পাবলিশ করে দেওয়া হয়েছে। চলুন সরাসরি আলোচনায় যাই। আলোচনা পাক করলে বলি, আপনাদের চ্যানেল এটা, চ্যানেলটি প্রোগ্রেসের জন্য অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নিজেদের পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে, নিশ্চিতভাবেই ভালো থাকবেন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা অবশ্যই আজকের দিনে 3 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মেরুন কালার ব্যবহার করুন। বৃহস্পতি আজকের দিনে রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ভালো কাজই করবে। 23 স্টক নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে। তো খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনার কাজ করবে, কিন্তু আপনার কাজে সহকর্মীরা আপনার ক্ষেত্রে খুব খুশি হতে যাচ্ছে এবং আপনি আরামসে আপনার কাজকে আজকের দিনে হাসিল করতে যাচ্ছেন এবং চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সাকসেস 100%-এর কাছাকাছি থাকবে। আপনাদের মধ্যে চন্দ্র হচ্ছে গিয়ে পঞ্চম ভাব দিয়ে এগোচ্ছে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। স্বভাবতই দাম্পত্য, প্রেম প্রীতি, ভালোবাসা বা প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সাকসেস 100% হবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে আপনার সাহস বাড়বে, ভালো হতে যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা বিবাদ হয়তো হতে পারে, সেদিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পিতার আশীর্বাদ আজকের দিনে পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ ফল পাবেন। নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটা শুভ হলেও সার্বিকভাবে আজকের দিনটা কিন্তু শুভ নয়। কেন নয়, সেই জন্য আপনাকে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে নিতে হবে, সেখানে বিস্তারিত আলোচনা করেছি। সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আপনার শরীর স্বাস্থ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করতে হবে বন্ধু। অশ্বিনী নক্ষত্রে বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পেতেই যাচ্ছেন। আজকের দিনটা খারাপ নয়, প্রেমের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবে শুভ। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাচ্ছে। আজকের দিনটা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো যাবে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক ব্যাপারে কিছুটা সমস্যা সংকুলতার মধ্যে গেলেও আজকের দিনে আর্থিকভাবে খুব যে খারাপ হবে তা নয়। ব্যবসা বাণিজ্য ভালো চলবে। দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রেমের ব্যাপারটা ভালো চলবে। দাম্পত্য প্রেমের ব্যাপারটা ভালো চলবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। বাড়ির পরিবেশ ভালো। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। সৌভাগ্যের যোগ থাকছে, কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে। সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। একটু ঘুম ব্যাপার, একটু অ্যালার্জি ব্যাপার, এগুলো থাকবে আজকের দিনে, বা একটা চাপা ভয় উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেম ছিন্ন বিচ্ছিন্ন যাতে না হয় খেয়াল রাখবেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা স্টেজ পারফর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। খেলাধুলার জগতের বন্ধু, যারা কন্ট্রাকচুয়াল খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো। চাকরির জায়গাটা ভালো থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ভালো হবে আপনাদের। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং 7। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, খারাপ না। আপনি আজকের দিনে এগোচ্ছেন জন্ম তারা দিয়ে। অপরদিকে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সভাপতি আপনার শরীর স্বাস্থ্যের দিকটা, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করবো আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া বা সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। যারা
লোন স্যাংশনের জন্য চাইছিলেন, লোন পেতে চাইছিলেন, বন্ধুর থেকে সহযোগিতা পেতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। স্বাস্থ্য খারাপ গেলেও মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছে। স্বাস্থ্যের দিকটা খারাপ যাবে দেখাচ্ছে, আবার অন্যদিকে স্বাস্থ্য পুনরুদ্ধারের জায়গাটাও তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। ছাত্রছাত্রী বন্ধু, আপনারা পড়াশোনার ক্ষেত্রে উদাসীনতা দেখাতে যাবেন না, তাদের সমস্যা সংকুল হতে যাচ্ছে আজকের দিনে। কিন্তু যতটা পারবেন টেনে পড়াশোনা করে নিন। বাড়ির অভ্যন্তরে কোনো অলঙ্করণের জন্য কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আর্থিক বৃদ্ধির যেমন সম্ভাবনা থাকছে, ব্যয়টাকেও কন্ট্রোল করতে হবে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পুরানো কোনো রোগ থাকলে সে তার দিকে একটু লক্ষ্য রাখা, মামলা মোকদ্দমা থাকলে সেই দিকটা একটু খেয়াল রাখা। অংশীদারি ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তো আজকের দিনটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার দরকার আছে অনেকটা বেশি পরিমাণে, একটু খেয়াল রেখে চলুন, তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, ভালো হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, অতিরিক্ত চিন্তার কারণে আপনার শরীর খারাপ যেতে পারে বা প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। এই জায়গাটা একটুখানি খেয়াল রেখে না চললেই নয় আর কি, নার্ভের সমস্যা সৃষ্টি হতে পারে। সাফল্যের জায়গাটা একটু চাপ আছে, কিন্তু চাকরির জায়গাটা ভাই অসাধারণ হতে যাচ্ছে, ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে ভালো হবে। লং ট্যুরের ক্ষেত্রটা খারাপ হবে না, কিন্তু অষ্টম ভাব একটাই, আপনাদের চোট আঘাত যাতে না লাগে একটু খেয়াল রেখে চলতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো মামলা মোকদ্দমা যদি থাকে সেটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। আপনার দিকে লাভ যেতে তো অন্যজনের দিকে লাভ চলে যেতে পারে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রেখে চলবেন। এটা এই জায়গাটা কিন্তু চাপ আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশের মধ্যে মনোমালিন্য হতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, চাকরির জায়গাটা অসাধারণ। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে অসাধারণ। উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপ থাকলেও কিছুটা উঠে যাবেন বলে ভালো। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 7 সংখ্যাটা ব্যবহার করলে আপনি অরেঞ্জ কালারটা ব্যবহার করুন আজকের দিনে। 29 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ না 29 ডট। আর আপনি এগোচ্ছেন মিত্রতারা দিয়ে, ভালো। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ থাকবে আজকের দিনটা, খারাপ না, ভালো হতে যাচ্ছে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সঙ্গে যুক্ত থাকেন, টিউশন করে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি হওয়ার সুযোগ থাকছে আজকে। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন, নতুন প্রেমের হাতছানি থাকছে, ব্যয়ের পরিমাণও বাড়ার সম্ভাবনা থাকবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে এবং সেটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। তবে মাথায় রাখবেন ভ্রমণটার ক্ষেত্রে কিন্তু একটু বিচ্যুতি আছে, একটু সমস্যা সংকুলতার ব্যাপার আছে। কেন, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি পঞ্চাঙ্গের ভিডিও, একটু দেখে নেবেন কেন অসুবিধা থাকবে আজকের দিনটা। এছাড়া আজকে আপনি দাতব্য কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। কোনো আত্মীয়ের কাছ থেকে ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে। নতুন ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসার জায়গাটা অসাধারণ, ব্যবসার তুখর লাভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই আজকের দিনটা। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হতেই পারে। প্রেমে আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে, খারাপ না, মোটের উপরে ভালো হতে যাচ্ছে। প্রেমময় আচরণ থাকবে দাম্পত্যের ক্ষেত্রে, সেটাও ভালো। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করতে যাবেন না, এই জায়গাটা সময় নষ্ট হতে পারে। অষ্টম ভাব আপনাকে সেটা ইন্ডিকেট করছে, এবং সময় সাথে সাথে চলার চেষ্টা করুন, অপ্রয়োজনীয় কাজ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন।
উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল পাবেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সামান্য। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকলেও যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন বা যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, ভালো হতে যাচ্ছে। যাদের ক্যাম্পাসিং থাকবে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণের ক্ষেত্রটা একটু সতর্ক থাকবেন, ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। আর পিতার শরীর স্বাস্থ্যের দিকটা, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনাদের ভালো হবে। ব্যয়টাকে কন্ট্রোল করুন আজকের দিনে। তবে ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে আপনাদের। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অসহায় অবস্থা হতে পারে, সতর্কতার দরকার আছে। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিয়ে চলে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ করার চেষ্টা করুন, সেদিক থেকে দেখতে গেলে কিছু হয়তো নতুন শুভ উদ্যোগ হয়তো খুঁজে পেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, তবে মায়ের আশীর্বাদ আজকের দিনে পেতে যাচ্ছেন। চাকরির ইন্টারভিউ থাকলে খুব সতর্কতার সঙ্গে দিলে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম জায়গাটা ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, দাম্পত্য কাম করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য প্রেম বাড়তে চলেছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভ্রমণ নিশ্চিত হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। বাড়ির পরিবেশ ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন। আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ না। আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে। সতর্কতার কিছুটা দরকার আছে আর্থিক বিষয়ে এবং নিজের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না। একটা অজ্ঞাত ভয় সারাদিন আপনার ক্ষেত্রে কাজে করবে। কোনো বিশ্বাসঘাতকতা হতে পারে আপনার সঙ্গে, কাউকে বিশ্বাস করতে যাবেন না, সাবধান হওয়া উচিত আজকের দিনটা। আপনাকে এমন কোনো লোক ব্যক্তি আছে যে স্বার্থপর, আপনি কিন্তু অপর থেকে বুঝতে পারেন না, তাদের থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করুন। আপনার নিকট আত্মীয়, নিকট বন্ধু বান্ধবের থেকে বড় ধরনের বিপত্তি হতে পারে আজকের দিনে। ঋণ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আজকের দিনে আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আপনার কর্মক্ষেত্রে কোনো মহিলার দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, ঝগড়াঝাটি হতে পারে। আর যদি মহিলা হয়ে থাকেন, আপনার পুরুষ কোনো বন্ধু বা পুরুষ কোনো সহকর্মীর সঙ্গে আজকের দিনে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, যেটা কুল কিনারা করতে পারবেন না। তাই সতর্কতার দরকার আছে ভাই, খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে। দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের জায়গাটা খারাপ না। ভাই বোন আত্মীয় পরিজনের সাপোর্ট করবে। প্রেমের জায়গাটা খারাপ না, কিন্তু এই যে বললাম আপনার প্রেম খেলা কিন্তু চাকরির জায়গায় খেলতে যাবেন না, তাতে বড় ধরনের বিপত্তি হতে পারে। শিক্ষার ক্ষেত্রে চাপ আছে আজকের দিনে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে সামান্য হলেও একটু উন্নতি হতে পারে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপ আছে ভাই। আজকের দিনে সতর্কতার দরকার আছে। মাথায় রেখে চলতে হবে কি আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ডেভেলপ হতেই যাচ্ছে। যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার হবে। শত্রু আজকের দিনে অনেক অ্যাক্টিভ হয়ে যেতে পারে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। লোনের ব্যাপারটা স্যাংশনের দিকে গিয়েও হয়তো ভেস্তে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আজকের দিনে যেতে হবে। চাকরির জায়গাটা চাপ থাকছে। আর্থিক অবস্থা খুব খারাপ দিকে যেতে পারে, সতর্কতার দরকার আছে। অবৈধ কাজকর্ম রিভিল হয়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। বাড়ির মধ্যে অসন্তোষ করতে যাবেন না, সমস্যা সংকুল হতে পারে। কোনো ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি এই সমস্ত নিয়ে কোনো জটিল আকার ধারণ করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। যারা এসি প্রিমিয়াম তলে বা যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো কিছুটা এই ধরনের কিছু ঘটনাও ঘটার সম্ভাবনা থাকতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু ভ্রমণে অতি সতর্কতার দরকার আছে। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ও
আপনি না চাইলেও, মন থেকে না চাইলেও আজকের দিনে বাড়ি থেকে হয়তো আপনাকে বেরিয়ে দূরে কোথাও থাকতে হতে পারে, তার জন্য মন খারাপের দিন হতে পারে। তবে যারা বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছেন, পুরানো বাড়ি বিশেষ করে, তাদের ক্ষেত্রে বলবো একটু দেখে, ডিটগুলো দেখে, কাগজপত্র সঠিকভাবে দেখে তারপরে এগোবার চেষ্টা করবেন, নাহলে ভরকে যেতে পারেন এবং বিশ্বাসঘাতকতার মধ্যে পড়ে যেতে পারেন, মুশকিলের মধ্যে পড়ে যেতে পারেন। ভালো দিক যেমন আছে, খারাপের দিকও আছে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা রিসার্চ করার, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে যে সমস্ত বন্ধুরা ক্রিমিনাল লয়ার বা যে সমস্ত বন্ধুরা ডাক্তার বন্ধু ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 সংখ্যাটা ব্যবহার করুন, গোল্ড কালার ব্যবহার করুন, 25 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ নয়, অ্যাভারেজ ফল পাবেন। চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে। সম্পদ তারা দিয়ে এগুলো একটা বিচ্ছিরি ব্যাপারের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে কি আপনার রাশি বা লগ্নের অধিপতি অষ্টম ভাব দিয়ে যাবে। তবে চন্দ্র আজকের দিনে পূর্ব ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তো সেদিক থেকে দেখতে গেলে কোনো শুভ যোগাযোগ আপনার হওয়ার সম্ভাবনা আছে। সামাজিক ক্ষেত্রে খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধি হবে আজকের দিনটা। চাকরির জায়গায় নাম কামাবার সুযোগ থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন। শিশু সন্তান আপনার ভূমিষ্ঠ হতে পারে আজকের দিনে, বা সন্তান থাকলে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে অত্যন্ত শুভ। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে, তবে একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে সব সময় কাজ করবে। একটা ভুল কাজ করে এসছেন, সেই ভুল কাজের খেসারত হয়তো দিতে হতে পারে, খেয়াল রাখতে হবে। তাই পুরানো কোনো পাস্টটা ধরে নিয়ে আপনাকে এগোতে হবে। পুরানোটাকে আগে ধরে রেখে আপনি এগোতে চাইলে কিন্তু পারবেন না। পুরানোটাকে ছেড়ে দিয়ে নতুনের দিকে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। সেটা যে কোনো ক্ষেত্রে, না বাস্তব জীবনের ক্ষেত্রে আপনার প্রয়োগ করার দরকার আছে আজকের দিনে। তাতে কি দেখবেন, আপনি কাজের জায়গাটা সাফল্য তো পাবেন, বস খুশি হয়ে যাবে, আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার কাজের কোনো আটকে থাকা কাজকর্ম সঠিকভাবে এগিয়ে যাবে এবং আপনার কাজের গতি বাড়বে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তাই পুরানো কোনো জিনিসপত্র নিয়ে আর এখন চিন্তা ভাবনা করবেন না, মনটাকে সজাগ রাখুন, এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন, ভালো হবে, মাথায় রেখে চলবেন। শিক্ষার ক্ষেত্রটা একটু চাপ আছে, প্রাইমারিটা, উচ্চ শিক্ষার ক্ষেত্রটা চাপ আছে। প্রাইমারিটা প্রথম প্রাথমিক দিক থেকে দেখতে গেলে উচ্চশিক্ষায় একটু চাপ থাকবে, কিন্তু প্রাইমারি শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালোই হবে আশা করছি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, তাতে বেটার ফল পাবেন। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে ব্যয় হতে পারে, আজকের দিনে খেয়াল রাখতে হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, বা কোনো বিদেশে কোনো চাকরি বাকরির চেষ্টা করছেন, তার নতুন কোনো সুযোগ আপনার কাছে আসার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। একটা অজ্ঞাত ভয় কাজ করতে পারে, সাইকোলজিক্যাল ইমব্যালেন্স দেখা দিতে পারে আপনার মধ্যে, সেখান থেকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তবে দেখুন, যদি মনটাকে সজাগ রাখেন তাহলে আপনার সমস্ত কাজের মধ্যে আজকে পজিটিভিটি দেখা যাবে এবং ভালোর দিকে যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, নতুন চাকরির অফার পাওয়ার সম্ভাবনা থাকছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। তবে ব্যয়টাকেও কন্ট্রোল করতে হবে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ, চাকরি ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন। শত্রুকে একটু চোখে চোখে রাখুন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা খেচারি বিজনেস করেন, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে, ভালো হবে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো ফল পেতে যাচ্ছেন, প্রেমের জায়গাটা খারাপ না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা শ্বশুর বাড়ি থেকে কোনো প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। যৌতুক প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে তাদের সঙ্গে মিলমিশ বজায় রেখে এগোবার চেষ্টা করতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। অপরদিকে আর্থিক বৃদ্ধির যোগ আপনার ক্ষেত্রে থাকবে বলে আশা করছি আজকের দিনটা। আর ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না। নতুন কোনো সুযোগ হাতছাড়া যাতে না হয়ে যায়, খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা কঠিন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আজকের দিনে নাম কামানোর সুযোগ থাকছে।
কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা ইউজ করুন। এছাড়া আপনি 3 সংখ্যাটা ইউজ করতে পারেন। আজকের দিনে অরেঞ্জ কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গের 29 ডট বেশ ভালো। আর কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করছে না, আর আপনি এগোচ্ছেন মিত্রতারা দিয়ে। একটু পজিটিভ হলো, যদিও বুধ এখন পজিটিভ অবস্থায় নেই, তার হাড়গোড় ভেঙে গেছে, কাজ করতে পারছে না ঠিক মতো ভাবে। তো এখন ঘটনা হচ্ছে আপনার চাকরির জায়গাটা ভালোর দিকে যাবে বলে আশা করছি, ভীষণভাবে ভালো হবে। এবং নিজের চেষ্টা ত্রুটি রাখবেন না, খামতি থাকবে না, আপনার সাহস বাড়বে, ক্ষমতা বাড়বে অনেকটা। তার উপরে বেশ করে আপনি অনেক দূর এগোচ্ছেন। চন্দ্র আজকের দিনে কিন্তু দ্বাদশ ভাব দেওয়া যাচ্ছে, তার ফলে কি হবে, খরচ খরচা বৃদ্ধি করিয়ে দিতে পারে। পূর্ব ফলগুলি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেহেতু আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা পরিষেবামূলক কাজকর্ম করেন, আধ্যাত্মিক যোগ আছে, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যদি ইন্টারভিউ থাকে, এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি প্রাপ্তির 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার রুটিন দৈনন্দিন কাজগুলো সুশৃঙ্খলভাবে বজায় রেখে এগোবার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার ভালো হবে। খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, কেন আজকের দিনে পেটের গন্ডগোলের ব্যাপারটাও দেখা যাচ্ছে। সুস্বাদু খাবার তো গ্রহণ করবেন আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। আর অপ্রয়োজনীয় কারণে বাড়ির বাইরে না বেরোনাই ভালো আজকের দিনে। কর্মকর্তাদের সঙ্গে তর্ক বিতর্ক করে আপনার বাড়িতে সমস্যা বা চাকরিতে সমস্যা বা ব্যবসাতে সমস্যা করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। ব্যয়বহুল কোনো আইটেম কিনতে যাচ্ছেন, তাতে আপনার খরচ খরচা বৃদ্ধি হতে পারে আজকের দিনে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। প্রেমে যে হাবুডুবু খাবেন, সেই জায়গাটা ভালো। বাড়ির পরিবেশ মোটের উপর ঠিকঠাক থাকছে, ভ্রমণ হতে পারে আজকের দিনে। লেখাপড়ার জায়গাটা প্রাইমারি সেকশনে তো ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটাই সব থেকে বেশি সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে আজকের দিনে। তাই সেই দিকটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতেই হবে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করুন, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ভুলে যাবেন এখনই করে দিন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়ের প্রবণতা থাকবে, তবে দাম্পত্য বেড কম্ফর্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য বৈদেশিক হলে ভালো ফল পাবেন, আদারওয়াইজ একটু চাপ থাকবে। ঘটনাক্রমে আজকের দিনে কম্পিটিশন লেভেলটা হিউজ হতে যাচ্ছে আপনাদের ব্যবসা বাণিজ্যে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। যারা যৌথ বিজনেস করেন, পার্টনারদের কথা, একে অপরের পার্টনারদের কথাবার্তা নিজেরা শুনে নিয়ে, একে অপরের মতবাদ দিয়ে নিজেরা সিদ্ধান্ত নিয়ে এগোবার চেষ্টা করবেন। কোনো কিছু গোপন করতে যাবেন না একে অপরকে, তাহলে প্রবলেম হতে পারে। চাকরির জায়গাটা অসাধারণ, ভ্রমণ হতে পারে, প্রেমের জায়গাটা খারাপ নয়। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ অত্যন্ত বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, খেয়াল রাখতে হবে। শরীরের মধ্যে ল্যাথার্জি ভাব আপনার বড় ধরনের সুযোগ হাতছাড়া করে দিতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লস করে দিতে পারে। কোনো মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনে আপনি জেরবার হয়ে যাবেন, মাথা ঠিক রাখতে পারবেন না, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হতে পারে। তাই ভীষণ সতর্কতার দরকার আছে আপনাদের হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। যারা হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন এবং বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করেন, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, হাতের কাজ মানে ক্রিয়েটিভ কাজ আর কি, হাত দিয়ে করেন, ম্যানুয়ালি করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। মাথায় রাখবেন, ইম্পোর্ট এক্সপোর্ট করার ক্ষেত্রে কাগজপত্র সঠিকভাবে দেওয়ার দরকার আছে, না হলে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনার নিজের প্রোডাক্ট হওয়া সত্ত্বেও দেখবেন ইমিগ্রেশন দপ্তরে আটকে গেছে বা যে কোনো জায়গায় আটকে যাবে কোনো কারণে, এবং তার ফলে আপনি হিউজ লস করে ফেলতে পারেন। তাই ভাই একটু সতর্কতার সঙ্গে কাগজপত্র বা লিগাল যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করে দেখে পাঠাবেন, প্রোডাক্টটা পাঠাবেন। আর চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। এছাড়া ব্যয়ের প্রবণতা বাড়বে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে।
মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ। যতই শরীর খারাপ যাক সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং আপনারা অবশ্যই 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি আজকের দিনে লাইট ব্লু কালার বা আউটসাইড কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো ফল পাবেন। 27 ডট বেশ ভালো। জন্ম তারা দিয়ে এগোচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আপনার অজ্ঞাত ভয় একটা কাজ করতে পারে, আপনাকে কুড়ে করে খেতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপারে জটিলতা আকার ধারণ যাতে না করে খেয়াল রাখবেন। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। খাবার খাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখার চেষ্টা করুন। নিজের প্রতি, ধর্মের প্রতি একটা প্রবণতা আপনার মধ্যে বাড়তে চলেছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। দশমের প্রতি একাদশে ভাবে বসে পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তাই আপনার প্রথম যে জায়গাটা দরকার সেটা হচ্ছে চাকরির জায়গাটা ভালো করে প্রকাশ করা। চাকরির জায়গাটা ভীষণভাবে কাজকর্ম করতে হবে এবং ভুল ভ্রান্তি যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে এগোতে হবে। ক্রিয়েটিভিটি আপনার দেখাতে হবে। ক্রিয়েটিভিটির উপরে বেশ করে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার জায়গাটা তৈরি হবে। যেমন তেমনি হবে এতটুকু ছোট ভুল সেটা আপনার ক্ষেত্রে বড় ধরনের বুমেরাং হয়ে যেতে পারে। আপনার ক্ষেত্রে চাকরির জায়গাটা একদিকে যেরকম দেখা যাচ্ছে বিশাল বড় প্রোগ্রেস, একদিকে দেখা যাচ্ছে ডাউন লেভেল। তা এই ডাউন লেভেল হতে পারে আপনার ভুলের জন্য, ডাউন লেভেল দেখা হতে পারে আপনার ল্যাথার্জি ভাব, আপনার সচেতনতার অভাবের জন্য। খেয়াল রেখে চলতে হবে। ওই জায়গাটা খেয়াল রাখতেই হবে ভাই। বা যে জায়গাটা হয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। ব্যবসায়িক বন্ধু, আপনারা একটু ব্যবসাটাকে দেখে চালান আজকের দিনে, যাতে সকলের সঙ্গে খুশি মনে কাজকর্ম করতে পারেন, সেই জায়গাটা ভালো হবে। আর দেখুন শিক্ষার্থী বন্ধুরা, প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থাকে তাহলে আজকের দিনে বড় সাফল্য প্রাপ্তির সুযোগও থাকছে, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশটা ভালো হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রেও খারাপ না, ভালো হতে যাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। তবে ব্যয়টাকে কন্ট্রোল করতেই হবে ভাই। ব্যয়টা বুঝছে অনেকটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে বিদেশে অবস্থান করছেন, বিদেশে কোনো ক্যাম্পাসিং আছে আজকের দিনে, 100% চাকরি প্রাপ্তির সুযোগও থাকছে আজকের দিনে, খারাপ না, মোটের উপরে ভালো। 9, 12, 6, 11, 10 অনেকগুলো কানেকশন পেয়ে গেছে, তো ভালো, অনেকগুলো ভালো ঘর পাওয়া যাচ্ছে আজকের দিনে। চাকরি প্রাপ্তির জায়গাটা লোকাল লাভ, বিদেশের ক্ষেত্রে ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনে। আজকের দিনে কিছু অবস্টাকেলও থাকবে, চোখের জলে নাকের জলেও হবে আজকের দিনে যা দেখা যাচ্ছে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, পাটকার প্রাপ্তির যোগ থাকছে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রতারিত হতে পারেন, বিতাড়িত হতে পারেন, সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি হতে পারে, ব্যবসা দেখে চালান আজকের দিনে। তবে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই আজকের দিনটা। অজ্ঞাত ভয় কাজ করবে, একটা খেয়াল রেখে চলতে হবে। তবে যে সমস্ত বন্ধুরা লয়ার এবং যারা পুলিশ বিভাগ, অফিসার্স এবং ডাক্তার বন্ধু আছেন, যারা চুরি কাছে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে আজকের দিনে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিসসাইন হতে পারে। যে সমস্ত বন্ধুরা বিবাহ করতে চাইছেন, অবিবাহিত, তাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে এবং সাকসেস রেটটা ভালো। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভালো, খারাপ না বিশাখা নক্ষত্র বন্ধুদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা সবুজ রং ব্যবহার করুন বা চকলেট কালার ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 29 ডট আবারে দিচ্ছে, অনেকটা বেশি ভালো ফল দিয়ে থাকে। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে খেম তারা দিয়ে, খারাপ নয়, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ ভালো থাকবে, মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে।
ভাই বোন আত্মীয় পরিজন বা কোনো দূরের কোনো লোকজনের থেকে কোনো সুযোগ সুবিধা আপনি পেতে যাচ্ছেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গার ক্ষেত্রে একটু খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে, ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে কাম করা বৃদ্ধি পাবে, সেদিকটা থেকে ভালো হবে, বেড কমফোর্টটা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা ভালো ডেভেলপ হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার ভালো হতে যাচ্ছে। কোনো উপহার পেতে যাচ্ছেন, কোনো উপহার দিতে যাচ্ছেন আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ডকে, সেক্ষেত্রে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। আপনার কথাবার্তাকে নিয়ন্ত্রণ করে চললে আজকের দিনটা আপনার ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত ক্ষেত্রে আপনি কিছুটা সংশয়ের মধ্যে থাকবেন, হয়তো তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে যাচ্ছেন, তার জন্য সময় নিন এবং সিদ্ধান্ত নিন। আজকে অনেকটা বড় সময়, সারা দিন আছে, সারা রাত আছে, ফুটপাট করে কোনো ডিসিশন নিতে যাবেন না, তাতে বড় ধরনের আঘাত আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে, বাড়ি ঘর দরের ব্যাপার হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে, পিতা মাতাকে নিয়ে হতে পারে, একটুখানি সতর্কতার সঙ্গে ডিসিশন নিতে হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা খারাপ না, এভারেজ চলতে থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো বলেইছি, আলোচনা করেছি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। বলি তো প্রত্যেকদিন, ভালো লাগে না বলতে, তবু বলি কেন, পজিটিভ ঊর্জা দরকার আছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লেখার চেষ্টা করুন। আগে তো অনেকেই কমেন্ট করতেন না, জানতেন না ব্যাপারটা, কিন্তু মন্ত্র শক্তির অনেক কাজ আছে ভাই। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। চাকরি ইন্টারভিউ থাকবে, সতর্কতা বিশেষভাবে দরকার। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। পুরনো রোগ থাকলে বৃদ্ধির যোগ থাকবে। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিক জায়গায় চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গা, আজকের দিনে বাড়ির পরিবেশটা তো অত্যন্ত শুভ থাকছে, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য, বাড়ির মধ্যে গোলযোগ সৃষ্টি হওয়া, এগুলো হতে পারে। চাকরির জায়গাটা অসম্ভব ধরনের প্রেশার হতে পারে, আপনার মধ্যে অধিক লোড দিয়ে দিতে পারে, কাজ করতে হবে, এরকম চাপ আসতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ অযথা হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে ভ্রমণ না করাটাই ভালো। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে আজকের দিনে আপনার টেনশন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনার শ্বশুর বা শাশুড়ি থেকে কিছু হয়তো মূল্যবান দ্রব্য পেতে পারেন আজকের দিনে, সেরকম জায়গাটা তৈরি হয়ে আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে কিছুটা চাপের মধ্যে দিয়ে সাফল্য হতে যাচ্ছে, সতর্কতার দরকার আছে। দাম্পত্য ক্ষেত্রে বেড কমফোর্ট দেখা যাচ্ছে, কিন্তু কিছুটা খুনসুটিও হতে পারে, আপস অ্যান্ড ডাউনস যাবে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন, এছাড়া 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। পূর্ব ফলগুনি নক্ষত্র দিয়ে এগোচ্ছেন, তো পূর্ব ফলগুনি নক্ষত্র দিয়ে এগোচ্ছেন, তো চন্দ্রটা পূর্ব ফলগুনি নক্ষত্র দিয়ে এগোচ্ছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে মেজাজটাকে ঠিক রাখার চেষ্টা করুন, সাহসটাকে বজায় রাখার চেষ্টা করুন, এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হবে। চন্দ্র আজকের দিনে আপনার হচ্ছে কি পূর্ব ফলগুনি নক্ষত্র দিকে যেহেতু যাচ্ছে, চাকরির যদি ইন্টারভিউ থাকে 100% সাকসেস পাবেন বলে আশা করছে। বিশেষ করে যে সমস্ত বন্ধুরা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম ফাইন্ড আউট করছিলেন, আজকের দিনে ইন্টারভিউ আছে, 100% সাকসেস পাবেন আজকের দিনে। বা চাকরির কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন, ভালো হবেই। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেখাচ্ছে আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি ভালো হবে। আধ্যাত্মিক জায়গায় আপনার কোনো চাকরি বাকরি প্রাপ্তির সুযোগও থাকছে। আজকের দিনে নতুন কিছু শেখার চেষ্টা করবেন, তাতে ভালো ফল পাবেন। আপনার সন্তানের কাছ থেকে সমর্থন পাবেন। বুদ্ধি এবং বিচক্ষণতার সঙ্গে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিন না কেন, সাফল্যের দিকে যাবেন। আপনার অধিকার আজকের দিনে বাড়বে, আপনার মন খুব খুশিতে ডগমগ থাকবে। বন্ধুদের সাথে আনন্দময় সময় কাটাতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনটা ভালো হতেই যাচ্ছে, আজকের দিনে ভালো ফল পাবেনই। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে,
কেউ আপনাকে কোনো রকম ভাবে সমস্যার মধ্যে ফেলতে পারবে না বলে আশা মনে হয় না। মোটের উপরে ভালো। তবে কি জানেন, আপনার ফাটকার জায়গাটা দেখা দিলেও আজকের দিনে ব্যয়ের জায়গাটা কিন্তু অনেকটা বড় আকার ধারণ করে আছে, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। মূলা নক্ষত্রের বন্ধু একটা লাইক শেয়ার, ধনুরাশির বন্ধু আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্রত্যেকদিনই বলি, বলে বলে ভালো লাগছে না আর বলতে, আর বলবো না আপনাদের জন্য। দেখুন, একটা কমেন্ট করতে বলি, আপনি লেথার্জি ভাব প্রত্যেকটা মানুষেরই থাকে। একটা কমেন্ট করার সময় আপনার ওই মহাদেবের কথা মনে পড়ে যায়, আর যখন লিখছেন মহাদেবকে স্মরণ হয়ে যায়। সারাদিন দেখবেন আপনি অনেক চিন্তা ভাবনা করছেন, একবারে কোনোদিনও একটা খাতাতে লিখেননি, কোনোদিনও মাথায় রাখবেন যতক্ষণ না আপনি কোনো কিছু লিখছেন ততক্ষণ পর্যন্ত আপনার ব্রেনের মধ্যে মানে লেখা হবে না, ব্রেন ম্যাপিং হয় না। আর ব্রেন ম্যাপিং যতক্ষণ না হয় ততক্ষণ আমাদের নার্ভের মধ্যে সেই কাজটা করে না। ছোটবেলা থেকে যত শব্দ আপনি শুনে এসছেন সেই শব্দের সমস্ত ম্যাপিং আপনার মাথার মধ্যে হয়ে আছে। লিখেছেন অনেক কিছু লিখেছেন, লিখতে লিখতে ম্যাপিং হয়ে গেছে। আর যারা শ্রুতিধর হয়ে থাকে তারা অটোমেটিক্যালি ম্যাপিং করতে থাকেন। যারা লেখাপড়া জানে না তারা কি ম্যাপিং করে না, তারা অনুরণ করতে থাকেন, উচ্চারণ করতে থাকেন, করতে করতে তারা হ্যাবিচুয়েটেড হয়ে গিয়ে ব্রেন ম্যাপিং হয়ে যায়। তার দুজনের মধ্যে ফারাক কে? যে শিক্ষা নিয়ে ব্রেন ম্যাপিং করেছে, সে যারা শিক্ষা না নিয়ে ব্রেন ম্যাপিং করেছে, কারা বেশি পাওয়ারফুল হবে? অবশ্যই শিক্ষা নিয়ে যারা ব্রেন ম্যাপিং করেন। তাই লেখাটার দরকার থাকে, লিখুন, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা তো ভালো হতেই যাচ্ছে, মোটার উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ হবে না, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশটা একটু চাপের মধ্যে থাকবেন। প্রেমের জায়গাটা খারাপ না আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে কিছুটা। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতেই যাচ্ছেন, ভালো হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আধ্যাত্মিক ভ্রমণ ভালো হতেই যাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার জন্য ভ্রমণ ভালো হয়ে যাবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। ইন্টারভিউ থাকলেও আজকের দিনে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ব্যয়টাকে কন্ট্রোল করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটা খারাপ না আজকের দিনটা। আজকের দিনে আপনাদের ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, কিন্তু ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ হবে, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনি খাকি কালার, পার্পল কালার ব্যবহার করুন। আজকের দিনে 35 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 35 ডট, হিউজ ডট। এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে। সতর্কতাকে একটু দরকার আছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। পুরানো কোনো অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। অষ্টম ভাবটি চন্দ্র যাচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই প্রেম সংক্রান্ত ব্যাপারে কোনো প্রবলেমে পড়তে পারেন। কাউকে খুব বেশি বিশ্বাস করে চললে আপনার ক্ষেত্রে বড় ধরনের বিপত্তি হতে পারে, সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, প্রেমের ক্ষেত্রে হতে পারে। খাওয়া দাওয়া করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। জনগণের সঙ্গে কাজকর্ম করেন, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে সতর্ক থেকে চলুন, নাহলে বিপত্তি হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির মধ্যে পড়ে যেতে পারেন। আইনি সমস্যার মধ্যে জড়িয়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পৌঁছে যেতে পারেন, তাই সতর্কতার ভীষণ দরকার। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনে বিবাহ সংক্রান্ত বাধা বিপত্তি থেকে আপনি দূরে চলছেন, সেটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা ভীষণ ভাবে দরকার আছে, মাথায় রাখবেন। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আপনি সংসারে অশান্তি করে ফেললেন, এটা কিন্তু করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে ভাই। আজকের দিনে চাপের মধ্যে পড়ে যেতে পারেন, ভীষণ চাপের মধ্যে পড়ে যেতে পারেন। চাকরি ছুটের ব্যাপারটাও থাকছে, আবার নতুন চাকরি প্রাপ্তির সুযোগও থাকছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। চাকরির জায়গাটা একটু ডেভেলপ করছে, ভালো হতে যাচ্ছে। তবে ব্যয়টা অনেকটা বাড়বে। আর এই ওয়েদার পরিবর্তনের কারণে আপনার শরীর স্বাস্থ্য খুব খারাপ যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন।
উত্তরাষাঢ় নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে নিষিদ্ধ। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চ করারদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য ক্ষেত্রে খুনসুটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যাচার যাতে না হয় খেয়াল রাখতে হবে। আর চাকরির জায়গাটায় চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে, একটু অধিক প্রেশার থাকবে আজকের দিনে, অধিক লোড থাকবে। শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ্য হতে পারে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ আছে, সতর্কতার দরকার আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ভীষণ 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 ভাবে খেয়াল রেখে আপনাকে চলতেই হবে আজকের দিনে। প্রেমে অবস্টাকেল যাতে না হয় খেয়াল রাখুন। অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগে যেমন থাকছে, ব্যয়ের পরিমাণ বাড়বে। বিপদ আছে আজকের দিনে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তির থেকেও কিছু পেয়ে যেতে পারে না, আবার ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে। সেই রকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে খারাপ নয়। ভূতপূর্ব আপনার কোনো হঠাৎ করে কিছু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে বটে। ব্যয়টা অনেকটা বেশি হয়ে আছে তো ব্যয়ের জায়গাটায়, তাই একটু সতর্ক হয়ে চললেই আপনার ক্ষেত্রে ভালো হবে। কেন অষ্টম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে তো, আর পঞ্চম দশম অষ্টম কানেক্টেড হয়ে আছে ভালো। এছাড়া মঙ্গলের সঙ্গে কানেক্ট হয়ে আছে, আবার একাদশ ভাবে বড় স্ট্রেন ধরে বসে আছে। অল্প বিস্তর টাকা লাগিয়ে দেখতে পারেন। আর এই ব্যাপারে আমি একটু আলোচনা করে দিই। আমি যখন বলবো যে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ আছে, তার মানে আপনি প্রাপ্তি হবেই আপনার ক্ষেত্রে, কিন্তু এটা নয়, এটা মাথায় রাখতে হবে। কেন? ব্যাপারটা হলো আপনার যে দশাগুলো চলছে না, সেই দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, ফুক্তদশা, প্রাণ দশা, এই দশাগুলো যখন পারমিট করবে যে হ্যাঁ পাওয়ার যোগ আছে, তার মানে কি সারা বছর ধরে পেয়ে যাচ্ছেন এরকম না তো, প্রত্যেকদিন পাচ্ছেন এরকম না তো। এই যে গোচরটা বলছে যে আপনার প্রাপ্তি আছে, আর আপনার দশার মধ্যে বলছে যে এই দশার মধ্যে আপনি পাবেন। দশাটা তো একটা বড় সময়, বড় সময়, একটা 7 বছর, 10 বছর, 18 বছর, এরকম একটা তো লেন্দি থাকে। এর মধ্যে ওই যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এদের মধ্যে যে মিন্স মানে ম্যাচিং মনে হতেই থাকছে। এই সময় যদি দেখা যায় যে হ্যাঁ ভালো ফল দেবে বলছে, আর গোচর বলছে যে ভালো ফল দেবে। গোচর যতক্ষণ না বলবে আপনাকে ভালো ফল দেবে, আপনার ভালো ফল হবে না। গোচরে বললো ভালো ফল দেবে, আপনারও ওখানে যোগ আছে ভালো ফল পাওয়ার, লটারি পাওয়ার বা ফাটকা পাওয়ার, তখন কিন্তু আপনি পাবেন, তার আগে নয়। কিন্তু আমি বললাম আর আপনি আমার কথা শুনে ইনভেস্ট করে ফেললেন, এটা কিন্তু ঠিক নয়। আপনার নিজের রাশি চক্রটা সম্পর্কে একটু সমগ্র ধারণা থাকার দরকার আছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে পার্পেল কালার ব্যবহার করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আপনার রাশি বা লগ্নের মধ্যে শুক্র, শনি এবং মঙ্গলের যোগ থাকছে। শুক্র তো ডিস্টার্ব অল্প বিস্তর করবে, শরীর স্বাস্থ্যের দিকটা ড্যামেজ করতে পারে। শনিদেব আজকের দিনে হ্যাঁ শরীর স্বাস্থ্যের দিকটা একটু ড্যামেজ করবে বলছে। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, ব্যয়টাকে করিয়ে দেবে বলছে। মঙ্গলদেব কি বলছে? মঙ্গলদেব অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে। যাই হোক, চলুন আজকের দিনে কি হতে পারে দেখা যাক। চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে এগোচ্ছে। আচ্ছা, আপনি না আজকের দিনে নিধন তারা দিয়ে এগোচ্ছেন, খেয়াল রেখে চলবেন। কোনো অজ্ঞাত পরিচয় একটা কোনো ঘটনা ঘটেও যেতে পারে, মানে কোনো ব্যয়ের জায়গাটা ঘটে যেতে পারে, এরকম ব্যাপারটা হতে পারে। শত্রু দ্বারা কোনো আক্রান্ত হয়ে যেতে পারে। চলুন এবার নক্ষত্র কি বলছে দেখা যায়। চন্দ্র আজকের দিনে পূর্ব ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, এই জায়গাটা একটু ভালোর দিকে পেলাম। ব্যবসা বাণিজ্য, মেডিকেল সেক্টর রিলেটেড বা পরিষেবা রিলেটেড ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে এগোতে যাচ্ছেন। বৈদেশিক ব্যবসা বলে তো তার গঠন ভালোই হবে।
এছাড়া যারা রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, যারা ইনভেস্টার তাদের ক্ষেত্রে, বা বিদেশে ইনভেস্টমেন্ট করেন, এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা আপনার খুশিতে ডগমগ থাকবেন। দুর্দান্ত উন্নতি এবং মনোবল বাড়িয়ে দেবে আপনার। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। পারিবারিক জায়গাটা ভালো, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনটা। এবারে ঘটনা হচ্ছে সন্ধ্যার পরে পুরানো কোনো বন্ধুদের সঙ্গে গ্রুপ আলোচনা করছেন, আজকের দিনে একটা নস্টালজিক জায়গা তৈরি হতে পারে। সাহিত্য শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন, সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। আর বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, একটা সাপোর্টিভ জায়গা থাকছে। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্র থেকেও প্রাপ্তিযোগ হতে পারে, বা বিদেশি কোনো ক্ষেত্র থেকে কিছু লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। মাথায় রাখবেন দ্বাদশ ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে আপনার ক্ষেত্রে, আর অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তাই পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে আপনি যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, আর্থিক জায়গাটা ড্যামেজ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে আর কি। এই জায়গাটায় দেখা যাচ্ছে। এছাড়া শিক্ষার ক্ষেত্র প্রাইমারিটা খারাপ না, উচ্চ শিক্ষার ক্ষেত্রটা খারাপ না, প্রেমের জায়গাটা আশাতীত সাফল্য পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, তাতে বেটার ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো, প্রেমের জায়গাটা খারাপ না। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ড্যামেজ হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে আপনাকে, আপনার একটা হীনমন্যতা কাজ করতে পারে সারা দিন রাত ধরে। লাথার্জি ভাবের জন্য বড় ধরনের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তবে চাকরির জায়গাটা অসাধারণ, প্রেমের জায়গাটা খারাপ নয়, সাফল্য পেতে যাচ্ছেন আপনাদের ক্ষেত্রে। ভ্রমণে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণ করা উচিত নয়, যদিও বা কেন উচিত নয় আপনাকে দেখতে হবে পঞ্চাঙ্গের ভিডিও। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছে, প্রেমের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপর শুভ। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং 3। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। রবি, রাহু, বুধ আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে তো হচপচে ব্যাপার করে বসে আছে। 23 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। রবিদেব কিছুটা চাপের মধ্যে সাফল্য দেবে বলছে, চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল দেবে আর কি। এছাড়া কি বলছে, একটু দাম্পত্যে কলহ দেবে বটে, কিন্তু তবু বলবো, তবে মেডিকেল বিজনেসের ক্ষেত্রে ভালো দিয়ে দেবে। আসছে আলোচনায়। রাহু কি বলছে, রাহু আজকের দিন চাপে পড়বে। বুধ কি বলছে, বুধ ডিস্টার্ব করবে না, বুধ ডিস্টার্ব করবে না। তাহলে আপনাদের ব্যবসা বাণিজ্য দেখুন, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, ক্রিয়েটিভ জগতের ব্যবসা বাণিজ্য করছেন, সিনেমা ওয়ার্ল্ডে, গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্যবসা বাণিজ্য করছেন, মেডিকেল সেক্টর রিলেটেড ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। 100% সাকসেস, ভালো হতে যাচ্ছে। ইন্টারভিউ যদি থাকে আপনার এই সমস্ত ক্ষেত্রে চাকরি, তাহলেও বেটার ফল পাবেন। তবে আজকের দিনে ষষ্ঠ অষ্টমের একটা বড় কানেকশন তৈরি হয়েছে দ্বাদশের সঙ্গে, তাই হঠকারী সিদ্ধান্ত নিলেন তো আজকের দিনে গেছেন, সমস্ত সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে। মাথায় রাখবেন, ভরসা রাখতে হবে নিজের ওপরে, আস্থা রাখতে হবে নিজের ওপরে। অফিসে কাজে আপনার দক্ষতা প্রদর্শন করার দরকার আছে। চাকরির জায়গাটা অসাধারণ, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আপনার সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে। বেশ কিছুদিন ধরে ব্যবসার ক্ষেত্রে যে অস্থিরতা ছিল, আজকের দিনে নতুন আলোর সন্ধান হয়তো আপনি পেতে যাচ্ছেন। অসাধারণ আর দাম্পত্যের ক্ষেত্রে পারস্পরিক তিক্ততা থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন, পেট কম্পন বৃদ্ধি হতে যাচ্ছে। তবে পিতার স্বাস্থ্যের সম্পর্কে ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। দেব অতটা সমস্যা নেই, কিন্তু আপনার রাহু কোপে পড়তে চলেছে আপনার পিতা, খেয়াল রেখে চলতে হবে। তবে সৌভাগ্যের যোগ থাকছে, যাদের রাহু খুব খারাপ আছে সৌভাগ্য দুর্ভাগ্যেও পরিণত হতে পারে,
এটা খেয়াল রাখবেন। এমনি আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে সৌভাগ্য বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো হবে। এই কম্বিনেশন আবার পায়ের গন্ডগোল সৃষ্টি করে, পায়ে ক্লান্তি বোধ, পায়ে ব্যথা, পায়ের যন্ত্রণা, ল্যাথার্জি বা পায়ের মধ্যে দৃঢ়তা নেই, ঠকঠক করে কাঁপছেন, চলতে গেলে অসুবিধা হচ্ছে, এরকম। অন্যের সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলতে যাবেন না, তাতে কিন্তু বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। নিউট্রাল থাকার চেষ্টা করুন। বাড়ি পরিবেশ ভালো আজকের দিনে, খারাপ না। আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে তাহলে যাচ্ছেন আজকের দিনে, অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন তো দেখতে পাচ্ছি। তবে দ্বাদশ ভাব তো অনেকটা অ্যাক্টিভ, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা, তো অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, আর এদিকে ষষ্ঠ ভাবের দিয়ে চন্দ্র যে এগোচ্ছে, তাই মনের মধ্যে একটা অসন্তোষের বাতাবরণ থাকবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়ের প্রবণতাটা থাকছে এখনো পর্যন্ত, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকলেও সেখানে অনৈতিক কোনো কাজকর্মের জন্য প্রবলেম হয়ে যেতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, শরীর স্বাস্থ্য ড্যামেজ যেতে পারে, প্রেমের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা মোটের উপরে অত্যধিক সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, আর আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে বলছেন, ব্যয়টা কন্ট্রোল করার দরকার আছে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে বিপত্তির শেষ থাকবে না। আজকের দিনে অর্থ নাশ হয়ে যেতে পারে, শত্রু আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবে আজকের দিনে। আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্যের খারাপ যেতে পারে, খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, চোট আঘাত লাগতে পারে, অর্থ চিটিংবাজের হাতে পড়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ না করতে পারলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। তবে ফাটকায় প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে, ব্যয়টা নিয়ন্ত্রণ করলে কিছুটা হয়তো সঞ্চয় হতে পারে। চাকরির জায়গাটা অসাধারণ। রেবতী নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। খরচ খরচা অনেকটা বেড়ে যেতে পারে, ভ্রমণ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে অর্থের চাপের মধ্যে পড়তে পারেন, ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। তো চাকরি জীবনের ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা ভালো হবে। বিদেশে অবস্থান করছেন, ভীষণভাবে শুভ ফল আপনারা পেতে যাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।